শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। গত ক্লাসে আমরা আলোচনা করেছি কোনটা, বর্ণান্ধতা, কালার ব্লাইন্ড। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হিমোফিলিয়া। তোমরা জানো হিমোফিলিয়া কি জিনিস? হিমোফিলিয়া হচ্ছে, আমরা জানি হিম মানে হচ্ছে রক্ত, হিম মানে হচ্ছে কি রক্ত, ফিলিয়া মানে হচ্ছে রক্ত গলিত যে সমস্যা। তো এই হিমোফিলিয়া এটা একটা জিনগত সমস্যা, জিনগত রোগ। এই জিনটা, এই সেক্স ক্রোমোজোম, আমরা জানি এক্স এবং ওয়াই যে সেক্স ক্রোমোজোম রয়েছে সেই সেক্স ক্রোমোজোম অবস্থান করে, সেই জন্য এটাকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলা হয়। এই জিনটাতে যখন ত্রুটি দেখা দেয়, কোনো সমস্যা বা অস্বাভাবিকতা দেখা দেয়, তখন মানুষের শরীরে কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলোর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। আমাদের কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে কিছুক্ষণ পর দেখবা রক্ত জমাট বেঁধে যায়, রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তো সেই জিনিসটার জন্য আমাদের শরীরে প্রায় 13টা ফ্যাক্টর দায়ী। ঠিক আছে, এই 13টা ফ্যাক্টর কোনো না কোনো জিন দিয়ে কিভাবে উৎপন্ন হয়ে থাকে, এবং কোনো জায়গায় কেটে গেলেও এক একটা ফ্যাক্টর এক এক ধরনের কাজ করে, ফলে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। তো এই হিমোফিলিয়া হচ্ছে এই ধরনের একটা রোগ, যে রোগটা জিনগঠিত সমস্যার কারণে যদি মানুষের শরীরে দেখা দেয়, তাহলে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে রক্ত পড়া শুরু হয়। রক্ত পড়া আর বন্ধ হয় না, রক্ত পড়তে পড়তে একসময় কি হয়, প্রাণীর মৃত্যু ঘটে। এইটা হচ্ছে হিমোফিলিয়া, রক্ত তঞ্চন প্রক্রিয়াটাকে নষ্ট করে দেয়। এই হিমোফিলিয়া দুই রকম, একটাকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া, আরেকটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল একটা, আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল, যেটা অনেকগুলো ফ্যাক্টর আমরা বললাম 13টা ফ্যাক্টর কাজ করে। 13টা ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর ফ্যাক্টর, 1 2 3, এই 8 নম্বর ফ্যাক্টরটা যখন উৎপন্ন হয় না, নষ্ট হয়ে যায়, এই 8 নম্বর ফ্যাক্টরটা যে জিন উৎপন্ন করে সেই জিনে যখন ত্রুটি দেখা যায়, তখন এই 8 নম্বর ফ্যাক্টরটা উৎপন্ন হয় না, তখন যে রোগটা দেখে সেটাকে বলা হয় ক্রিস্টমাস হিমোফিলিয়া। আরেকটা আছে 9 নম্বর। এই 9 নম্বর ফ্যাক্টর যখন উৎপন্ন হয় না, এই ফ্যাক্টর উৎপন্ন না হওয়ার কারণে মানুষের শরীরে হিমোফিলিয়া গঠিত যে রোগটা দেখা যায় সেটাকে বলা হয় ক্রিস্টমাস। আর এটা হচ্ছে ক্লাসিক্যাল, আর এটা হচ্ছে ক্রিস্টমাস। তাহলে এই দুইটা আমরা এখানে আলোচনা করব। একটাকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া, আর একটা হচ্ছে কি ক্রিস্টমাস হিমোফিলিয়া। তাহলে 8 নম্বর ফ্যাক্টর যখন উৎপন্ন হবে না, তখন যে রোগটা দেখা যায় সেটাকে বলা হয় ক্লাসিক্যাল। আর 9 নম্বর ফ্যাক্টরটা যখন উৎপন্ন হয় না, তখন যে রোগটা হয় সেটাকে বলা হয় ক্রিস্টমাস হিমোফিলিয়া। তো এই হচ্ছে হিমোফিলিয়ার ব্যাখ্যা। এখন আসলে আমরা জিনগত ব্যাখ্যাটা একটু দেখি কিভাবে এটা হয়। জিনগত ব্যাখ্যা দেখতে গিয়ে যদি আমরা বলি, আমরা আগেই দেখেছি সব কিছু মেন্ডেলের সূত্রের মতো। ধরো এক্স ক্রোমোজোম, এটা যদি হয় মেয়ে তাহলে এক্স এক্স, দুটো এক্স আমরা জানি, দুটো এক্স। আর পুরুষের ক্ষেত্রে কি হয়, একটা এক্স একটা ওয়াই। তো সেক্স ক্রোমোজোম যেহেতু, ধরো এটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম। আমরা জানি কালার ব্লাইন্ড যখন দেখেছি তখন মেয়ে এবং ছেলে এই দুটোর মধ্যে কি কি জিনোটাইপ হইতে পারে আমরা সেটা দেখেছি। যেটা যদি হয় স্বাভাবিক প্লাস প্লাস, তাহলে এটা কি হবে, স্বাভাবিক মহিলা। এটা প্লাস স্বাভাবিক পুরুষ। তাহলে এটা একটা ঘটনা। 2 নম্বর এক্স প্লাস এক্স এইচ, ধরো এটা হচ্ছে হিমোফিলিয়া। তার মানে এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের যে জিনটা রক্ত তঞ্জনের জন্য দায়ী, সেই জিনটা স্বাভাবিক অবস্থায় আছে, যেতে বললাম। আর আরেকটা যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের যে জিনটা থাকার কথা সেটা কোন অবস্থায় আছে, অস্বাভাবিক অবস্থায় আছে, যার কারণে এটাকে বলা হয় হিমোফিলিয়া গঠিত জিন। তবে এখানে যেহেতু একটা স্বাভাবিক আরেকটা হচ্ছে কি অস্বাভাবিক, যেহেতু এই রক্ত তঞ্জনের যে 8 নম্বর ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা সে উৎপন্ন করতে পারে আর সে পারে না, কিন্তু এটা ব্যাকআপ হিসেবে থাকার কারণে এই যে প্রাণীটা সেটা হবে বাহক। একটা জিন বহন করছে, কিন্তু আরেকটা জিন স্বাভাবিক থাকার কারণে সে বাহক হবে, কিন্তু কি হবে, অসুস্থ হবে না, হিমোফিলিয়া আক্রান্ত হবে না। কি হবে কি, সে শুধুমাত্র বাহক। এটা হচ্ছে বাহক। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে এক্স এইচ এক্স এইচ।
তাহলে এখানে দেখা গেল দুইটা জিনই কোন অবস্থায় আছে, দুইটা জিনই অস্বাভাবিক অবস্থায় আছে, যার কারণে সেটা হবে কি হিমোফিলিয়া আক্রান্ত। হিমোফিলিয়া। তো এই যে তিন ধরনের অবস্থা দেখলাম, একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে বাহক, আর একটা হচ্ছে কি হিমোফিলিয়া। এটা কিন্তু আমরা আগে দেখছি। আর পুরুষের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে এটা, আর পুরুষের ক্ষেত্রে একটা স্বাভাবিক আর একটা XHY। যেহেতু Y ক্রোমোজোম কোনো জিন বহন করে না, সেজন্য এই ক্রোমোজোম কি না কোনো জিন গঠিত রোগের জন্য দায়ী নয়, শুধুমাত্র X ক্রোমোজোম দায়ী। তাহলে এই X ক্রোমোজোম হয় স্বাভাবিক, নতুবা কি আক্রান্ত অস্বাভাবিক। যেহেতু স্বাভাবিক, সেজন্য স্বাভাবিক পুরুষ হবে। আর এই ক্রোমোজোমটা যেহেতু কি আছে অস্বাভাবিক অবস্থা, সে কি হবে হিমোফিলিয়া আক্রান্ত। তাহলে আমরা কি দেখতে পেলাম, পুরুষের ক্ষেত্রে দুই ধরনের অবস্থা, একটা স্বাভাবিক, হয় স্বাভাবিক নয় অসুস্থ, আর মেয়েদের ক্ষেত্রে কি হবে স্বাভাবিক, বাহক এবং হিমোফিলিয়া। আমরা রক্ত বর্ণানুর ক্ষেত্রে কিন্তু একই জিনিস দেখেছি। এখন যদি আমরা ক্রস ঘটাই এক মেয়ের সাথে পুরুষ, তাহলে কি কি হতে পারে? স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক মেয়ে, একটা ক্রস হতে পারে। স্বাভাবিক পুরুষ হিমোফিলিয়া আক্রান্ত, স্বাভাবিক নারী হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, তাদের সাথে বিয়ে হলে তাদের বাচ্চা কাচ্চা কি হবে? এ বাহক মহিলা স্বাভাবিক পুরুষ, তার সাথে তার বিয়ে হলে বাচ্চা কাচ্চা কি হবে? এটা আমরা দেখতে পারি জেনেটিক্যালি কি করে ব্যাখ্যা বিশ্লেষণ করে। বাহক মহিলা হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, তার সাথে তার বিয়ে হলে কি হতে পারে? আরেকটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত স্বাভাবিক, হিমোফিলিয়া আক্রান্ত নারী স্বাভাবিক পুরুষ, তাদের মধ্যে বিয়ে হলে কি হতে পারে? হিমোফিলিয়া আক্রান্ত নারী, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, তাদের মধ্যে বিয়ে হলে কি হতে পারে? কয়টা ঘটনা হলো? 1 2 3 4 5 6, 6টা ঘটনা ঘটতে পারে এখানে। তো তোমরা 6টা ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে পারবা তার সাথে কার বিয়ে হলে তাদের বাচ্চা কাচ্চা কি হবে। আমরা একটা এক্সাম্পল দিই, ধরো হিমোফিলিয়া আক্রান্ত নারী, হ্যাঁ, আর স্বাভাবিক পুরুষ। হিমোফিলিয়া আক্রান্ত নারী স্বাভাবিক পুরুষের বিয়ে হইলে কি হবে? তাহলে হিমোফিলিয়া আক্রান্ত নারী XH, এটা হচ্ছে নারী, আর পুরুষ হচ্ছে কি X+Y স্বাভাবিক। তো এখান থেকে গ্যামেট হবে XH, আর এখান থেকে X+Y। তো তার সাথে তার ক্রস, তার সাথে তার ক্রস, তার সাথে তার সাথে তার। তো এটা কি হচ্ছে X+XH। এটা হবে বাহক। বাহক মহিলা, আর এটার ক্ষেত্রে হবে কি XHY স্বাভাবিক। এটা হবে X+XH বাহক, XHY। এইটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত। তাহলে কি দেখলাম? একজন হিমোফিলিয়া আক্রান্ত নারীর সাথে যদি একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, তাহলে দেখা গেল এখান থেকে যতগুলো মেয়ে সন্তান হবে সবাই হবে বাহক, কিন্তু মেয়ে সন্তান কে হবে না, কেউই হিমোফিলিয়া আক্রান্ত হবে না। আর পুরুষের ক্ষেত্রে এখান থেকে যে ছেলে উৎপন্ন হবে, সেই ছেলের মধ্যে 50% হবে স্বাভাবিক আর 50% হবে কি হিমোফিলিয়া। তাহলে দেখা গেল একটা হিমোফিলিয়া নারী একটা স্বাভাবিক পুরুষের মধ্যে বিয়ে হইলে মেয়ে বাচ্চার ক্ষেত্রে কোনো কি হবে না, কোনো হিমোফিলিয়া আক্রান্ত রোগী পাওয়া যাবে না, তবে সবাই হবে বাহক। পরবর্তীতে যখন তারা আবার সাথে বিয়ে হবে তখন কিন্তু সমস্যা দেখা দেবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে 50% হচ্ছে স্বাভাবিক আর 50% কি হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ পাওয়া যাবে। এই হচ্ছে, তোমরা যদি একটা আমি দেখালাম, বাকি 6টা তোমরা দেখে দেখে কি করতে পারো, কার সাথে কার বিয়ে হলে কি হবে, তাদের বাচ্চা কাচ্চা কত % স্বাভাবিক, কত % বাহক, কত % অস্বাভাবিক হবে, সেটা তোমরা বের করতে পারো। এই হচ্ছে হিমোফিলিয়া। এবার আসো আমরা যেটা নিয়ে আলোচনা করবো আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার মানে হচ্ছে মাসেল, পেশি। তো মাসেল গঠিত যে সমস্যা সেটাকে বলা হয় মাসকুলার ডিস্ট্রফি। এই মাসকুলার ডিস্ট্রফির কারণে মাসকুলার ডিস্ট্রফি এইটাও
সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কারণে হয়। এটা একটা অনেকগুলো রোগ আছে, তার মধ্যে আমরা এখানে একটা নিয়ে আলোচনা করছি, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ডুশেনি মাসকুলার, অনেকগুলো রোগ মাসকুলার ডিস্ট্রফি হয়, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। তো এই যে রোগটা, সেটাও কিন্তু জিনগঠিত রোগ, জিনের কারণে, অস্বাভাবিকতার কারণেই মানুষের দেহে এই রোগটা হয়ে থাকে। এই রোগের লক্ষণগুলো কি কি হতে পারে? এর লক্ষণ হতে পারে অস্বাভাবিক স্থূলতা, মোটা হয়ে যাবে, অবসাদগ্রস্ততা, তারপর হচ্ছে মাসেল ক্ষয়, চিকুন চিকুন মাসেল হবে, পেশিতে ব্যথা হবে, আর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেবে। আমরা যে জিনিসটা, তোমরা এখানে বইয়ে আছে সবকিছু বলা আছে, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা শুরু দেখবো। আসলে আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা দেখি। তাহলে ওই আগের মতোই এক্স ক্রোমোজোম, এখানেও এক্স ক্রোমোজোম দেয়, এক্স এক্স, এটা হচ্ছে মেল। তাহলে এই জিনটা যে মাসকুলার ডিস্ট্রফির কারণের জন্য যে জিনটা, সেইটা যদি আমি এম ধরি, ধরো মাসকুলার যেহেতু আছে এম ধরলাম, আর স্বাভাবিকটাকে আমি প্লাস ধরলাম, তাহলে এই স্বাভাবিক মহিলা, এটা হচ্ছে স্বাভাবিক মহিলা বা আগের মতো স্বাভাবিক। আর একটা হচ্ছে বাহক, তাহলে বাহকটা কি হবে? এক্স প্লাস একটা এক্স এ। এই জিনটা অস্বাভাবিক অবস্থায় আছে, মিউটেশনের কারণে এই জিনটা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল, যার কারণে এই জিনটা হচ্ছে এই মাসকুলার ডিস্ট্রফির জন্য দায়ী। কিন্তু সে কি স্বাভাবিক হবে? তবে বাহক হবে, তার কারণ আরেকটা জিন আছে যেটা ব্যাকআপ হিসেবে কাজ করে, যার কারণে সে শুধু বাহক হবে, সে কিন্তু কি হবে না, অসুস্থ হবে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এক্স এম এক্স এম। যেহেতু এখানে দুইটা জিনই কি অবস্থায় আছে? মিউটেটেড অবস্থায় আছে, তাহলে সে হবে কি? আক্রান্ত, মাসকুলার ডিস্ট্রফি আক্রান্ত, মাসকুলার রোগী। সাপোজ আমি রোগী ধরলাম, এইটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কয়টা ঘটনা ঘটবে? একটা স্বাভাবিক, একটা বাহক, আর একটা হচ্ছে কি মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত। এই তিন ধরনের ঘটনা। পুরুষের ক্ষেত্রে ঠিক এই অবস্থা, এক্স প্লাস সে হবে স্বাভাবিক, আরেকটা হবে কি এক্স এম ওয়াই। কিন্তু এই অবস্থা হয় স্বাভাবিক নয় মিউটেটেড, ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নাই, সেজন্য এখানে পুরুষের ক্ষেত্রে শুধু হবে দুই ধরনের, হয় স্বাভাবিক অথবা কি আক্রান্ত। তো আগের মতো ঠিক একই অবস্থা, তার সাথে তার বিয়ে হলে কি হবে, 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 তার সাথে তার বিয়ে হলে কি হবে। বুঝে গেল? লাস্ট এবার দেখি আমরা একটা এক্সাম্পল দেখি। বাহক মহিলার সাথে যদি আক্রান্ত পুরুষের বিয়ে হয়, তাহলে বাহক মহিলা হচ্ছে কি এক্স প্লাস এক্স এম, এটা হচ্ছে বাহক নারী। আর পুরুষটা যদি হয় এক্স আক্রান্ত এক্স এম ওয়াই, তাহলে এখান থেকে কি কি পাই? এখান থেকে যে ঘটনাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঠিক একই অবস্থা, আগের মতো অবস্থা। এখান থেকে গ্যামেট হবে এক্স প্লাস একটা গ্যামেট এক্স এম আর একটা গ্যামেট, এখান থেকে হবে এক্স এম একটা ওয়াই আর একটা। তাহলে তার সাথে তার ক্রস, তার সাথে তার ক্রস, তার সাথে তার ক্রস, তার সাথে তার ক্রস, এটা কি হলো এক্স প্লাস এক্স এম। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স এম এক্স এম এক্স এম ওয়াই। তাহলে দেখা গেল এইটা হচ্ছে বাহক, এইটা স্বাভাবিক পুরুষ, এইটা হচ্ছে আক্রান্ত নারী, আর হচ্ছে আক্রান্ত পুরুষ। তাহলে দেখা গেল একটা বাহক নারীর সাথে যদি একটা আক্রান্ত বাহক নারীর সাথে একটা মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত ছেলে যদি বিয়ে হয়, তাহলে তার মধ্যে 50% মেয়েদের মধ্যে 50% হবে বাহক আর 50% হবে কি আক্রান্ত। ছেলেদের মধ্যে 50% হবে স্বাভাবিক আর 50% হবে আক্রান্ত। এইভাবে তোমরা একটার সাথে একটা ক্রস ঘটিয়ে কি ধরনের রেজাল্ট পাই, কার সাথে কার বিয়ে হলে তাদের বাচ্চা কাচ্চা কি হবে, আমরা এই জিনিসগুলা করতে পারি, এখান থেকে বুঝতে পারবো। মাসকুলার ডিস্ট্রফি এবং হিমোফিলিয়া এবং
কালার ব্লাইন্ডেড মানে বর্ণান্ধতা, তিনটা ঘটনা কিন্তু একই। পুরুষের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা, হয় স্বাভাবিক অথবা আক্রান্ত, এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কারণে আক্রান্ত হবে। রক্ত হিমোফিলিয়ার ক্ষেত্রে ঠিক একই অবস্থা, হয় স্বাভাবিক, পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক আক্রান্ত। মেয়েদের ক্ষেত্রে তিন ধরনের ঘটনা, একটা স্বাভাবিক, একটা বাহক, একটা আক্রান্ত। যেহেতু মেয়েদের ক্ষেত্রে তিন ধরনের ঘটনা ঘটে, ছেলেদের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে, সেই জন্য এই রোগগুলা সাধারণত পুরুষের বেশি হয়ে থাকে মেয়েদের তুলনায়। তো আশা করি তোমরা এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিতে পেরেছ। তো তোমরা যদি বই এবং অন্যান্য সোর্স থেকে আরো বিষয়ে আলোচনা করো তাহলে আরো বেশি কিছু কি করতে পারবে, জানতে পারবে। তো সামনের দিন তোমাদেরকে সামনে যে অধ্যায় আছে সেটা নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।